গত 5 তারিখে এমন মার দিছে, সব বাপের নাম ভুলাই দিছে। একটা বাপের একটা মূর্তি আর বাংলাদেশে রাখে নাই। এটা হলো ফাআনসাহুম আনফুসাহুম। জোরে কোন বাপের নাম কি দিছে? বাপের নাম ভুলাই দিছে। আর নিবি এই না, এই মূর্তি আর উঠাবি, এই মূর্তিটা আর উঠাবি জীবনে কখনো? এই জন্য ফাআনসাহুম কি আনফুসাহুম, কি না কি ভুলাই দিছে। আমাদের দেশে দেখবেন স্বাভাবিকভাবে মানুষ মানুষকে একজন একজনকে কি বলে, তোরে এমন মার দিব বাপের নাম ভুলাই দিব। আমাদের উপদেষ্টা মহোদয়কে, প্রধান উপদেষ্টা মহোদয়কে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে তার যে কি বলে ভাস্কর্যগুলো ভেঙে ফেলা হলো, এ ব্যাপারে আপনার কি মন্তব্য? তিনি বলেন তার কন্যাকে জিজ্ঞেস করুন, উঠেছে যিনি তারই জিজ্ঞান। কি বল? তাহলে ফাআনসাহুম আনফুসাহুম, কেউ যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তখন কি করে? তাকে কি করে? এক নম্বর কি ভুলায়? ইমানের কথা ভুলায়। এক নম্বর কি ভুলায় বলেন? তাকে ইমানের কথা ভুলিয়ে দেয়। বিজ্ঞান বলে যারা দু পায়ে চলে তারা মানুষ, মান্তিকিরা বলে হায়ওয়ানে নাতেক মানুষ। এটা হলো মানুষ মানুষের পরিচয় দিয়েছে মানুষের ভাষায়। বলেন, মানুষ মানুষের পরিচয় দিয়েছে কার ভাষায়? মানুষের ভাষা। একটা হলো মানুষের পরিচয় মানুষের ভাষা, আরেকটা হলো মানুষের পরিচয় বানানেওয়ালার ভাষা। বুঝতেছেন না মনে হয়? কি বুঝলেন বলেন? এদিকে একটু সামলাইলে ভালো হয় না? কেউ গিয়ে এই বাচ্চাদেরকে একটু সামলান। যারা দাঁড়িয়ে আছেন তারা যদি একটু বসতেন, আপনারা বিরক্ত হওয়ার আগে আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। আপনারা যদি দাঁড়ানো যারা আছে তারা যদি একটু বসতেন, আপনারাও যদি তাদেরকে একটু একরাম করে নিয়ে নিতেন, সুন্দর হইতো না ইনশাআল্লাহ? সুন্দর হইতো। জি মাশাআল্লাহ, প্রত্যেকে একরাম করে একটু বসায় দেন। আর যারা বসার সুযোগ নাই, আমাদের এক বুজুর্গ ছিল, হাটহাজারী মাদ্রাসার বাবা হুজুর বলতেন, হযরত মাওলানা মুমতাজুল করিম বাবা হুজুর রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতে টুকরো করুন। হুজুর বলতেন, মাহফিলে এসে দাঁড়িয়ে থাকে কারা? সবক পারে না যারা তারা। ক্লাসে দাঁড়িয়ে থাকে কারা? যারা সবক পারে না, তাদেরকে কি করায় রাখে? এই জন্য সবাই বসে, অল্প সময়। আল্লাহ তাআলা মানুষের পরিচয় দিয়েছেন, মানুষের পরিচয়। আমরা যাদেরকে মানুষ দেখি, চলতে দেখি, দু পায়ে চলে, কথা বলে, হায়ওয়ানে দাহেক, যারা হাসতে পারে আমরা তাদেরকে মানুষ বলি। যারা দু পায়ে হাঁটে আমরা তাদেরকে মানুষ বলি। যারা কথা বলতে পারে আমরা তাদেরকে মানুষ বলি। লেকিন রব্বুল আলামিন শুধু হাঁটতে পারাকে মানুষ বলে না, শুধু কথা বলতে পারলেই রব মানুষ বলে না। রব তাদেরকে মানুষ বলে যাদের কাছে 4টা গুণ আছে। বলেন কয়টা গুণ আছে? বলেন। যাদের কাছে 4টা গুণ আছে এরা শুধু মানুষ। যারা বিদেশের দেশের টাকা দিয়ে 360টা বাড়ি বানায়, রবের কাছে এরা মানুষ না। রবের কাছে এরা কি না? বলেন। একটা মানুষ 360টা বাড়ি বানায়, তাও আবার লন্ডনে। তাও আবার কোথায়? বলেন। লন্ডনে। যদি গুলশান বানাইতো, বনানী বানাইতো, তবুও আমাদের দেশের টাকা দেশে থাকতো। কিন্তু বানাইছে কোথায়? এরা মানুষ, এরা অমানুষ। বহুত বড় আল্লাহওয়ালা, আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। ভোলাতে আছেন, ভোলা থেকে আসছেন। রব যাকে মানুষ বলেন তিনিই হবেন মানুষ। আর যাকে বানানেওয়ালা যাকে মানুষ বলে না, এটা আবার মানুষ হয় কেমন? আমাদের দারুল দেওবন্দের আমাদের উস্তাদ ছিলেন হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি। হুজুর যদি কাউকে বকা দিতেন, গালি দিতেন, তো হুজুর বলতেন ইনসান কাহিঁকে, ইনসান কাহিঁকে।
মানে মানুষ কোথাকার। হুজুর বলতেন মানুষ, মানুষ বলতেন মানুষ, তুই এটা একটা মানুষ, এটা মানুষ। আমরা মনে করি হুজুর বলতেন ইয়ে ইনসানই এ পাজামা হয়। হুজুর বলতেন এটা মানুষ না, এটা পায়জামা। এটা কি বলেন? তাহলে মানুষ তো হবে সে যাকে রব মানুষ বলেন, বানানেওয়ালা যাকে মানুষ বলেন তিনি হবেন মানুষ। এবার আল্লাহ তাআলা মানুষের পরিচয় তুলে ধরেছেন। মানুষের পরিচয়, আমার পঠিত আয়াতে কারিমা হলো মানুষের পরিচয়, এবং যিনি মানুষ হবেন তাকে রব কি দিবেন? তার পুরস্কার। মানুষ হওয়ার জন্য প্রথম শর্ত রব দিয়েছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা আমাকে কখনো ভুলে না যারা। কি ভাই আপনি বলেন, এবার বলেন, মানুষ শুধু তারা রবকে ভুলে না যারা। মানুষ শুধু তারা রবকে ভুলে না যারা, আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল হয় না যারা। মানুষ শুধু তারা আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল হয় না যারা। মানুষ শুধু তারা, সুবহানাল্লাহ, বলেন মানুষ শুধু কারা? জিকির থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু তারা। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো কি হয়ে যেও না, তাদের মতো তুমি হয়ে যেও না। যারা আমাকে ভুলে গেছে তুমি তাদের মতো হয়ে যেও না। আমি যেন বললাম যদি কেউ আপনাকে ভুলে যায় আপনি তখন কি করেন? রব্বুল আলামিন বলেন কেউ যদি আমাকে ভুলেও যায় আমি তখনও তাকে ভুলি না। কেউ যদি আমাকে ভুলেও যায় তখনও আমি তাকে কি? যেমন ছেলে ভুলে গেলেও বাবা ভুলে না, মেয়ে ভুলে গেলেও মা ভুলে না, সন্তান ভুলে গেলেও বাবা মা ভুলে না। তো আল্লাহ তাআলা বলেন তুমি আমাকে ভুলে গেলেও আমি কিন্তু তোমাকে ভুলি না, আমি কিন্তু তোমাকে কি ভুলি না। তবে কেউ যদি আমাকে ভুলে যায় আমি তখন তাকে একটা কঠিন শাস্তি দেই। কেউ যদি আমাকে ভুলে যায় আমি তখন তাকে একটা শাস্তি দেই, ফাআনসাহুম আনফুসাহুম, তাকে তখন আমি ভুলিয়ে দেই। বলেন তাকে আমি কি করি? ভুলে যাই না, ভুলিয়ে দেই। আমি তাকে ভুলিয়ে দেই। কি ভুলিয়ে দেই? আনফুসাহুম, তাকে তার নিজেকে ভুলিয়ে দেই। মুফতি শফি রহমাতুল্লাহ লিখছেন কোরআনে কারিমে যত আযাব ও গজবের কথা আছে, যত ওয়াইদের কথা আছে, যত ধমক আছে, যত শাস্তির কথা আছে, তার মধ্যে সবচেয়ে জঘন্য শাস্তি হলো ফাআনসাহুম আনফুসাহুম। সবচেয়ে মারাত্মক শাস্তি হলো কি বলেন? ফাআনসাহুম আনফুসাহুম, আমি তাকে ভুলিয়ে দেই। বলেন আমি তাকে কি করি? আমি তাকে ভুলিয়ে দেই। কেউ যদি আল্লাহ তাআলাকে ভুলে যায় আল্লাহ তাআলা তখন তাকে একটা মারাত্মক শাস্তি দান করেন, সেটা হলো তাকে না আত্মভোলা করে দেন। বলেন আয় ফাআনসাহুম মাসালিহাহুম, আল্লাহ তাআলা যেটা তার প্রয়োজন এটা তাকে ভুলিয়ে দেয়। কি বলছে বলেন? যেটা তার প্রয়োজন এটা তাকে কি করে? তার জীবনের সবচেয়ে বড় প্রয়োজন ছিল ঈমান। তার জীবনের সবচেয়ে বড় প্রয়োজন কি? একজন মানুষের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন কি? ঈমান। একজন মানুষের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন। ফাআনসাহুম আনফুসাহুম, কেউ যদি তাকে ভুলে যায় তো আল্লাহ তাআলা তাকে তার ঈমানের কথা ভুলে দেয়। ঈমানের কথা কি দেয়? ভুলে দেয়। তাহলে পৃথিবীর সমস্ত বেঈমান ঈমানের কথা তাকে কেন ভুলিয়ে দিলেন? এটা হলো সে আল্লাহকে ভুলে গিয়েছে, এটা শাস্তি। এটার কি বলেন? শাস্তি। তাহলে ইহুদিরা ঈমান থেকে বঞ্চিত হলো কেন? আল্লাহকে ভুলে গেছে। নাসারারা ঈমান থেকে বঞ্চিত হলো কেন? আল্লাহকে ভুলে গেছে। হিন্দুরা ঈমান থেকে বঞ্চিত হলো কেন? আল্লাহকে ভুলে গেছে। কি ভাই, হাজারো মানুষ পাসপোর্টে তো মুসলিম লেখা আছে, পাসপোর্টে মুসলিম লেখা আছে, কিন্তু সে জুমা পড়ে না। এরকম মুসলমানের দেশে আছে না? পাসপোর্টে কি লেখা আছে? এ আমাদের আশেপাশেও আছে। আমাদের আশেপাশেও কিছু বাড়ি ঘরে কিছু মানুষ আছে
যারা গত 40 বছরেও একদিন ফজরের নামাজ জামাতে পড়ে নাই। আছে না নাই বলেন? এরকম মানুষ আছে কিনা বলেন? তাইলে বেঈমান কি ইমান থেকে ভুলাইয়া দিল সে আল্লাহকে ভুলে যাওয়ার কারণে, আর মুসলমানকে নামাজ থেকে ভুলাইয়া দিল সে আল্লাহকে ভুলে যাওয়ার কারণে। কোন কারণে বলেন? আল্লাহকে ভুলে যাওয়ার কারণে। তাহলে আল্লাহকে ভুলে গেলে আল্লাহ প্রথম শাস্তি কি দেয়? তাকে ভুলাইয়া দেয়। বলেন তাকে কি দেয়?